হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন, যারা ঈমানওয়ালা, যারা ফরজগানওয়ালা, যারা আল্লাহর কথা মাননেওয়ালা, ওই লোকগুলো কোরআন থেকে হেদায়াত নিবে, আল্লাহর রহমত নিবে। কোরআন থেকে আল্লাহর রহমত নিবে, আল্লাহর রহমত নিবে যারা হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহর মুত্তাকিন, যারা আল্লাহ পাকের কাছে ঈমানওয়ালা, তারা জ্ঞান নিবে, রহমত নিবে আল্লাহর কোরআন থেকে। কিসের থেকে? আল্লাহর কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন হলো শিফা, আর এই শিফা হলো মুত্তাকিনদের জন্য, যারা বিশ্বাস করে, যারা ঈমান করে, যারা আল্লাহর কথা মানে, তাদের জন্য হলো কোরআন শিফা, অর্থাৎ কোরআন আল্লাহর রহমত। কিন্তু আপনার আমার নবী, রহমতের নবী, বরকতের নবী, কোন ঈমানওয়ালার জন্য রহমত নয়, কোন মুমিনের জন্য রহমত নয়, কোন মানুষের জন্য রহমত নয়। আপনার আমার নবী 18,000 মাখলুকাতের মধ্যে কে কাফের, কে বেদিন, কে মুশরিক, কে গরু, কে ছাগল, যা কিছু আছে আল্লাহর সৃষ্টি জীবের ভিতরে, সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ রহমত হলো আপনার আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উভয় জাহানের জন্য আপনার আমার নবীকে রহমত করেছি। কোরআনের রহমত হলো দুনিয়ায় মুমিনদের জন্য রহমত, আর ঈমানদারের জন্য রহমত, এবং আল্লাহ পাকের শিফা কোরআন। কিন্তু আপনার আমার নবী শুধু মুমিনদের জন্য নয়, আপনার আমার নবী কোনো ঈমানদারের জন্য নয়, আপনার আমার নবী কোনো মানুষের জন্য নয়, আপনার আমার নবী হলেন জিনের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, বৃষ্টির জন্য রহমত, আসমানের জন্য রহমত, সব জায়গার রহমত। আল্লাহর সৃষ্টি জীব যা কিছু আছে, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে, উভয় জগতের জন্য রহমত হলো আপনার আমার নবী। আজ থেকে কি বলতে পারছেন? কোরআনের চাইতে শ্রেষ্ঠ রহমত হলো আপনার আমার নবী। কোরআন একটা রহমত আল্লাহ, কিন্তু কোরআনের চাইতে শ্রেষ্ঠ রহমত আপনার আমার নবী।